কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আর আইনা নাই হকলবালা মার হাবা কয় না রে। একটা ইন্ডিয়া গেছে তো না জাগা নইলে কি আমার তুলা লাগবেন নাকি? জাগা হইতে খবর লই আইছে, জাগা তো হইতে আছে না, ওইব কোন জাগা? তোমরা জাগা করছো শুধু করে রহমত নাজিল হইতে আছে। এখন রহমতের শোনা, রহমতের বৃষ্টি হইতে আছে। কাপ দিলে কাপ পুরবো, বোতল দিলে বোতল ফুরবো, বদনা দিলে বদনা ফুরবো, বালতি দিলে বালতি ফুরবো, ধান সিদ্ধ করি না ডেক্সি দিলে ডেক্সি ফুরবো। তুমি কি তা ধরবা, এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? তোমরা ধরছো শুরু করে বাইয়া সাইয়া ফোরতাছে, আমি কিতা করা? সামনের বছর বড় করে বাড়ায় ধৈর্য, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যে গণই আছে বইব, এই জায়গা লতিফ ভাই নাই, আমি দেখতে আসি তো, যেমনি আছে এমনি থাকুক। আর আইবনি দেরি করে আজ খেলি থাকলে আগামী বছর আইতে আগে আগে আইয়া ফল বই ভালো। আর আইবেন দেরি করে আইবে না, দেরি করে আইয়া মার হাবা কয় না। ওই যে কথাটা যেটা মনে পড়ছে, এটা কি কইলে যা? একটা গেছে ইন্ডিয়া, কই গেছে? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে কলকাতা। তে আবার গরুর গুস্তার পাগল, গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো, জাফতের দাওয়াত ফললে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে, গুস্ত এমনি ফাগুইটা এমনি বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা, কাশ্মীর টাশ্মীর, তারা হ্যাঁ তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এই মশলা দিয়া, গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে, পুরাটা এলাকা গন্ধ ছইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে, কিন্তু গুছতে দিয়ে দুগুলা ভাত খাইয়া যাই। তে হোটেলে গিয়া বইসে বইসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে। কি দিয়া? কয় আবার কয় জি গাই কি দিয়া গুস্ত দে। এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, ওই গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল? কি হইল? লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেব? হ, চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবার সঙ্গুসের হ্যাবারও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া হাত মুছতে মুছতে এরকম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের মুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবার দেখা কয় কি তারি আত্মসুস্কের এমনি ভাত খাইলাম দুগুলা। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়া। কয় কোন হোটেল? কয় এই হোটেল। কয় কি গুস্ত দিয়া খাইছ? কয় গরু গুস্ত। কয় এটা হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রান্না রাখছে। কয় তো গুস্তর তো মজাই। কয় শুয়োরের গুস্ত দিয়া খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইছে, আরাম না বেআরাম? শান্তি না উলমুলি? স্বাভাবিক না বমি বমি? বা তার ভিতরটা বেড়ে বাড়ি আইয়া হরতা চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেটা হট করে বমি কইরা বার কইরা দিয়া সেটা ওই যেতে দেখা লাইছে। হ্যাঁ তার গিয়া হাতও ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকা দুধ খাওয়া তুই। আর পরে সঙ্গু সেল এই কথাটা কইছে, আমি যেই কারবার কইরা বসি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এইটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্ত লেগে আমি কীরকম, তা আমি কোনো এটা এই শুয়োরের গুস্ত আমি খাইলাম নয়। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। তা কইছে না এটা কি কোনের কথা নেই, এটা কেমন কয়েন গীতাম, এটা কি এটা সরম না, এটা আবার কয় কেমন? আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই দেশ আইসে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো, তার তো ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কম্বা। তে গিয়াছে সঙ্গুসেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়াতে ঘটনা ঘটছে রে। সকলে বেড দিয়ে ধরছে, কি করে? না 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 কম যেত না। আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে? তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে পারবো? আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না 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 এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা করতে পারছে? কাহা এটা কোন যেত না তো ভাই, তোরা সাফাসাফি করস কিন্তু ঘটনা বেশি না, একটা গুস্ত লই আর কি।
গুস্ত লে কি করে শুয়োরের গুস্ত ইয়ে করছে হারে এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কি ওর কাছে কইছা তোরা সাফা দিয়ে দর্শকের লেগে তোরা জানাই রাখতে আসি তে কুদুচ্ছা না শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া বেশি কুদুচ্ছা তে বুঝছা না এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনও রয়েছে না লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইস আয় ফোলা ফেলে বেড়ে তারে দেখলে আইস দেয় এই আইসাইসি চলতে আছে এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসাইল গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে হেবেলার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী সুইটটা সেটটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়াই তো তারেও দাওয়াত দিছে। তো তেমনও করছে 15 বছর কাল মানুষে মনে রাখছে আমারও তখন বোধ হয় খাইতাম ফারাম মনে হইতে আছে তে ফেস টেজ লইয়া কাঁচামচ লইয়া তে গিয়া খাইতে বইছে সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেডা জানি ইন্ডিয়া কি ইন্ডিয়া কইসা পরে তাই কি রইছে না উঠতে লাইছে ফতাফতি করে অসুপর্দল মানুষ এই হাঁটতে হাঁটতে বাইক গেছে আর কি আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে খেয়াল করে 15টা বছর পরে তে ওখানো খাইতে বইছে পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না। আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক না। 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয়। আর তুমি হাঁটতে হাঁটতে সুদ খাও প্রয়োজনে সুদ খাও। তুমি সারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছো তুমি এখন স্টলে বইয়া হাদিস শোনায় মানুষের আসো মুকসুদুল মুমিনিন শুনো সবাই রোহিত ফাই আর মুকসুদুল মুমিনিন শুনাই হগলবে দাদা তোর টেম্পার আছে এখন তো সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসিদুল মুমিনিন হনাইতে এইছ তুই বাটফার কহে না সামরা হটো হইয়া গেছে গা তুই দি কথা কইতে লইলে ফাঁচ করে বাড়ি যদি আরেক কোনা দিয়া তো তুই এখন মুকসিদুল মুমিনিন হনাস কীর্তি তুই বালার বালা ভালো হইছ তা ওহন ভালো হইছ কীর্তি তে মানুষের হাদিস নাই কোরআন হোনায় আরেকবার আইয়া ভাই সাহেব আপনি তো আগে সরকারি চাকরি করতে চলছেন বেতন টেতন ওহন চলেন কেমনে কয় লাইরা সেইটা আগে চলছে ফাইলার আছে এটা ওহন চলে পেনশনের টেহা দিলাইরা চাইরা ঠিক কিনা কয় বুঝলাম না কই বুঝতাম না তো বুঝতাম না কি যে উপকার আমি করতে আসি যারে টেহার কাম লাগে আমার তে নাই কিছু বাড়াই দেয় আর কি দূরে এবার লাইরা সাইরা চলতে আছে আব্বা নামাজ এগুল দিয়া সুদ খাইবা এগুল দিয়ে গিয়ে নামাজ পড়বা এগুল দিয়া সুদ খাইবা হেগুল দিয়ে গিয়ে হজ করবা এগুল দিয়ে সুদ খাইবা হেগুল দিয়ে গিয়ে জাকাত দিবা তোমার এইটা চাইনি আল্লাহ ফিরা চাইনি আল্লাহ চাইনি তোর হারবা আল্লাহর অভাব হয়েছে রে। আজকে এখানে আমরা যারা আছি খাইলে খাইছি আগে না খাইছি আজ এখন আমরা সবাই খালে সন্তরে খুশি মনে আরো পরে নিয়ত করাম আরো দুইটা কথা হইনা লই এটার প্রতি পুরাপুরি ধারণা হইয়া লোক অহনো ধারণা তোমরা রয়েছে না। আল্লাহর নবী কয় সুদ খাওয়ার 70টা গোনা কয়টা কথা কয় না কয়টা কয় সুদের গোনা হইল 70টা সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে যেই মায় তোমারে জন্ম দিছে যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে ওই মার লগে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গুচাল বাজারে আমি যদি 1 কোটি টাকা নিয়ে একটা দোকানে বইসা শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়েন আমি 1 কোটি টাকা লই আইছি আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মাল লগে জিনা করতে পারবো তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। এবার গুইডা গাইডাই আইস দিয়া কইব ভাই আমরা তারা খারাপ এত খারাপ না মাল লগে জিনা কইরা টেহানে অন্য একজনও ঠিকছে না বায়ু ঠিক দো এটা তো হওয়া উচিত। তুমি মাল লগে জিনা কইরা 1 কোটি টাকাও দিতে রাজি হও না
কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনাটা মাল লগে জেনা করা। তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো। অসঙ্গ চাইলার মুসলমান মুশতাক ফয়েজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাইখো, কথা কয়টা শুই না রাইখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা, আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর একটা গোনা টান পড়ছে, একটা গোনা হইলে তুই জান্নাত জায়গাইতে ফাল্লি লইল। তে খালি বিচারে কাটতে একটা গোনা পাওয়া যায়, তে কান্দে আর বিচারে হারে একটা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ান লাগবো। তে কান্দে আর জাহান্নামর ওই ওই হাসরের ময়দানও ঘুরে। এমন সময় দেহে তার সামনে দিয়ে একটা মহিলা যায়, তে দেখে এটা দিয়ে আমার আম্মায়, তে ডাক দিছে আম্মা 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 গো, তুমি সামনে পড়ছো ভালো হয়েছে গো আম্মা। তোমার ব্যাপারে আল্লাহ কথা কইছে, কয় পুত্র হনো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুত? আমি দি তোরে ফুত কইয়া লাইলাম, তুই তো আমার ফুত না, তুই আমার আম্মারা হিচ্ছা। কয় আম্মা এটা কি তা কও, তুমি আমারে চিনছ না? কয় না আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুত না। কয় আম্মা আমি না তোমার শুরুতে একবার নাড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারাটা দিন মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছ না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা, তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে, মাগরিব হইলেতে ঠিকই বাইতাইয়া পড়ব। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হাড়ি কেন লইয়া। আব্বাই বাড়ুইছে এক ফাইল, তুমি বাড়ুইছো এক ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, ব্যাট জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো ফাও না, তুমি ঘুরতে আসো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসে দিয়া খেরকুইরার কাছে দিয়া তুমি আটতে আসো, কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি দেহ কার জানি ফাও, তুমি টোস্টার দিয়া টিপ দিয়া দেহ আমি খেরকুইরার ভিতরে ঘুমাই রইছি, আর ফাওডি বাইরে মশায় কামড়াই আমারে লাল কইরা লাইছে। তুমি আমারে টান দিয়া আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া ধরছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা রাখছো। ও আম্মা, আম্মা গো তুমি খালি কান্দো। আমি কই আম্মা কান্দো গেরে? কয় ফুট তুই সারাদিন কই আসলি? কয় আম্মা আমি দি চাউল চুরি কইরা আইসক্রিম খাইতাম লনে, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাইয়া আসলাম। আম্মায় ডাক দেখ, আমি কি তোরে মারলাম নিইলে? তুই কই গেছ রে ফুট? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। আমিও তো খাইছি না, আমি কয়বার আইতাম লইছিলাম, ডরে আইছিলাম। আল্লাহ তুমি আমার চিনছ না গো, এই ফুতের লাগে তুমি কি কান্দারা কানছো। এরপরে আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আমারে কুলডার ভিতরে বয়া বয়া নলা দাও, আমি মুখটা সাবাই আর তুমি কান্দো, তোমার চোখের পানি দিয়ে আমার গালের উপরে পড়ে। আমার লোকে তুমি কত কথা গো। পরের দিন তুমি আমার স্কুলও যাইতাম দিছ না, আমি নিয়ে আবার হারাই যাই গাই। আম্মা 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 গো একটা সোয়া বইবনি গো আম্মা। কয় আমারে আম্মা ডাক্য না, আমি তোমার আম্মা না, এত কথা কইয়া লাভ নাই। আম্মা তুমি কি তা কও, আমি না তোমার ফুতে, তুমি না আমার আম্মা। এবার বেডিডায় সিল্লান দিয়া কইব, তো আমি যদি তোর মা হইতাম, তুই যদি আমার ফুত হইতি, নাগাইশের ফিসাবে এমনি কোনা কাঞ্চি কইরা মাইরা বুঝানোর পরে পরের দিন তুই সুদে টেহা লাগাইলি না হইলে। আমি যদি তোর মা হইতাম, এমনি বুঝাইয়া কনের পরে তুই যদি পরের দিন আর অঙ্গ গিয়া সুদের টেহা লাগাইছ, পরের দিনে তো তুই লাগাইছ, তুই না হুন্ডা গেছ মাল লগেছি না করা। আর সুদের 70 নাম্বার, আয় তারা বসাও, বসাও। সুদের 70 নাম্বার গোনারা আর মাল লগেছে না করা এক কথা। তুই শুনছিলি নি? ক আম্মা শুনছি। হুন্যাও দি তুই সুদে টেহা লাগিল, আমি তোর কি আর মা? আমি তোর মা না, আমারে মা ডাকিস না। আব্বা ও আব্বা শূন্য যাও রে আব্বা। সবাই মিল্লা যেই মা স্বীকার করতো না হাসরের ময়দানে,
যেই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। আমরা বুঝ জ্বালাইছি শুয়োরের গুস্ততে খারাপ, কুত্তার গুস্ততে খারাপ, মাল লগে জিনা করন যেই সুদ। আল্লাহর হস্তে খুশি মনে খালে সন্তরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাহাম, কাম লাগলে টিউবওয়েলের পানি খায়াম, কাম লাগলে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খায়াম। এই জীবনে বাচ্চা থাকতে স্বেচ্ছায় সজ্ঞানে আমরা একজন সুট্টার থেকে বুইরা দাঁড়াই থেকে বেরিয়াই সবাই মিল্লা আল্লাহ তোমারে সাক্ষী রেখা কইতে আসি, জীবনে আর সুদের কাছে যাইতাম না। রাজি আছো কিনা? সবাই কোন আমিন। আমরা সুদ খাইতাম না, এটা কত হয়েছে তো নাকি? খাইয়া চলাইলাম, খাইয়া চলাইলাম, টেহা লাগাই দেখলাম মোহন কিতা করো। কালকা সহালি উঠতে সেইরা যারে টেহা লাগাইছো তারে কইবা লাভ লাগতো না, লাভ লাগতো না ভাই, লাভ লাগতো না। মার লগে মিলে জিনা করন রে ভাই, তোরও তো মা আছে। এতটা কথাটা আমি তো এতদিন বুঝছি না ভাই, তোর ফাউরিত ফরি তুই যেমনে ফটো সাউলাত বরত কইরা লাভ লাগতো না। আসল টেহাটা আমারে দিয়ালা, আমি আর সুদ খাইতাম না, নিয়ত করে লাইছি, আর তুল্লা লাইছি, আল্লাহ দেখা লাইছে, আমি আর জীবনে এই কাম করতাম না। কালকা সহালে গিয়া সেরা আমরা এই সঙ্গু ছেলের তারা আমরা সকলে আসল টেহাটা লইয়া আয়াম, লাভের টেহা আমরা দরকার নাই। রাজি নিও, রাজি নিও। আমরা লাভের টেহা লাগতো না, লাভের টেহা লাগতো না। আমরা কাম লাগলে ফেট মাটি থাকে, কাম লাগলে মাটি গিটটা খাম, আমরা কেন কাম লাগলে ওটু চালাইয়া খাম। আমরা সুদের টেহা আমরা লাগতো, লাগবো লাগবো লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমার বান্দারা বুঝ জানা, আমি তারার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই, আমি তারার পক্ষ হইয়া তুমি তারার কাছে, আমি তোমার কাছে কই তারা বুঝ জানা দেখা খাইয়া লাইছে, আর যা বুঝাইয়া কইছি পরে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারবো নিও। আল্লাহর কাছে লার হইয়া ফইরা গেলে গা আল্লাহ লগে লগে যেই মায়া লাগে, আল্লাহ মায়া বেশি দো, মায়া বেশি দো। ডাক্তার দেওয়ানোর লগে লগে আল্লাহ কই কি তারা বান্ধা আয় কুলো আয়, ডক্কল বাড়ি বাড়ি ঘুরিস কিতি ভিতরে সব ভালো লাগে দেন না। মার হাবা মির হোসেন আর কিছু ঘুরান দিয়ে আল্লাহ মার্শাল্লাহ সুন্দর হয়েছে না, মারা সে হয়েছে না ভালো। মার হাবা বলেন। বাচ্চাদেরকে বিরক্ত করতে দেওয়া যাবে না। আমি আসার পর থেকে এই কোণা থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে, তোমরা যারা রিপনের দিক দিয়ে একজনে যাও গিয়ে একটা হালকার উপরে একটা দমক দিয়ে কোনো আওয়াজ যেন এখন পর্যন্ত মহিলারা যদি কাছে থাকে তাদেরকে দূরে সরে যেতে বলো। মাইকের আওয়াজ তো অনেক দূরে যায়, এত করে কাছে আইয়ে শোনার দরকার নেই। মহিলারার লোকে বাচ্চাও আইয়ে, বাচ্চা আইলে আওয়াজ টাওয়াজ হয়। আর তোমরা যারা সোনামণিরা ছোট্ট বাচ্চারা কথা বলা যাবে না, খুব সাবধান, উঠাউঠি করা যাবে না, হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না। ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, সুবহানাল্লাহ কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ও বন্ধু, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো হয় না। গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার করে, সংকুচাইলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সুফারে একবার বই সামনে দিবেন। লা ইলাহা লা ইলাহা লা
মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা কষ্ট হয় চেয়ারে চলে গান করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী। এটা আপনারা মানেন নাকি মানেন না? আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমুআ। এটা 81 দিন আগে। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে, একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবাল রহমত। ওটার কিনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর উটের পিঠে হঠাৎ করে কাছের সাহাবা যারা, তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। তিনি সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াই রইল উটটা, এখন বসে পড়লো। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না উট, দাঁড়ানো উটটা বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহির তো পাওয়ার, ওহির তো ওজন, দাঁড়ানো উটটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়ল। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা, নবীর সাহাবা উপস্থিত ছিলেন 1,25,000। এই ছেলে,
1,00,000 সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন, সামনের সাহাবা যেমনি শুনেছেন 1,25,000 সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহর নবী কয়, তাইলে আপনি ওইদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা নইলো আমার দিকে চাইয়া তাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কই, শুনো। নবীজি ডাক দিয়া আল্লাহর কথাটা শোনাই দিতেছে। কাল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার। নবী কয়, এই দিনে এন্তেকালের 81 দিন আগে। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আল্লাহ কয়, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নি'মাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। আবার বলেন, আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আগের কথা? 81 দিন। নবীর ইন্তেকালের এই আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করে ফেলছে। আচ্ছা, এবার আসে, এখন আর বেহতেরা মানুষ নাই কেন? এখন মাশাআল্লাহ সব আমরা বুঝুন হইয়া গেছে গা। সংগ্রামের বছর বেহতেরা ফাতারে দৌড় দিয়ে মারা গেছে। এটি অহন সব চালাক মাশাআল্লাহ। আমরা যেই চালাক হইছে, আগে মানুষে জিলাপি খাইয়া জমিন কাওলা দিয়ে আইয়া পড়ছে, আর অহন গিয়া খেত টেহাই না ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লিছে। ঠিক কিনা কও? তো এবার যেটা বুঝের কথা, বুঝের কথাটা হইল কয়দিন আগে না আল্লাহ কি কইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ। আকমালতু মানে পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে এক বোতল, সবাই খেয়াল করেন, এই যে এক বোতল পানি, আমি যদি এখন এটার মুখটা খুললে দেখি সামান্য একটু কম আছে, আধা কুশার মতো পানি ধরবো, তাহলে এই বোতলটা কি পানি পরিপূর্ণ? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন, কিছু কি আছে, কম আছে। পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। এখন তো কুদ্দুরা এক ডুক খাইলে কমে যাবো গা, আবার এক কুশ দিলে বাইয়া পড়বো, এটা কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কেন? তো পরিপূর্ণটা বুঝা সারছেন নি? পুরা পরিপূর্ণ হইলো কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, এত ফেলছাউন যেত না,
একবারে সমান সমান আমার দিকে শুধু চাইয়া থাকবে, আমার মাহফিল আবার আসে কোনো ফাইল সাউন্ড যাইতো না, আপনি দিয়ে ফেল হেফেল সকল বকর সাউন্ড শুরু করছে। এটা একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ, কমানো যাইতো না বাড়ানো যাইতো না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কি ব্যাপারে এই কথাটা, কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। তইলে আল্লাহর এই কথাটা কি আপনারা সবাই মানেন? তইলে ইসলামরে কমান যাবনি, বাড়ান যাবনি, কমানো যাইতো না বাড়ানো যাইতো না। অক্টোবরে আপনি যেমনে আপনি ইসলাম আইছে আপনি ঠিক এমনি মানন লাগবো, এটার কমান বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেশে দেখবে এই দহানো বইয়া বইয়া ফতুয়া দেয়, কাউ যত গুড় তত মিষ্টি বাড়াইতে থাও। ঠিক নি রে? না আব্বা, এটা কমান যেত না তো বাড়ানো যেত। মনে করেন আমি যখন আইয়া নামলাম আমার এই রিপনে, রিপন করে রিপন, আমার আদরের রিপন লতিফ ভাইয়ের লই আরো ফলাফেন মিললে আমার দাওয়াত দিতে গেছি। তো রিপনে আমার রেল লাইনের উপরে থেকে আগাই আনছে। তা আনছে পরে আমি মনে করেন গিয়া বইলাম যার ঘর, মনে করেন রিপন রে কইলাম, রিপন যারে এয়া আমার লেগিয়া এক গ্লাস পানি লইয়া। তো রিপনে গেছে পানি আনতো। রিপনের মায় কয় পানি নেস কার লেগিয়া? কয় নাগাইশের ফিসা হুজুরে কইছে হুজুরের লেগে কুদুর পানি দিতাম। ব্যাকল কয় হুজুর কি সবসময় আমরা এখন ইয়ে বইয়া থাকি, ঘর ট্যাং আছে না, ট্যাং দে। তো তে ফানির লোকের ট্যাং দিছে, চিনি দিছে, দিছে লারা। এটারে সঙ্গু চাইল ফরসিম ফারা কিতা কয়? তোমার কথা কয় না দি কিতা কয় রে? আমি কি রিপনের কাছে শরবত চাইছিলাম না ফানি চাইছিলাম? আমার আন্না দিছে কিতা? তা আমি দি চাইলাম ফানি, আন্না দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আমরা ইসলামটারে যার যেমনি মনে ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসবগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, এরপরে গিয়ে কেউ সিবিটা দিছে, এরপরে গিয়া কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াটা এখানে সকলে মিল্লা দিছে লাড়া। এখন আমার ওই যে স্বচ্ছ পানির মতো আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে বলছিল দিনটা পরিপূর্ণ, আমার এই ইসলাম স্বচ্ছ পানির মতো এক বোতল ইসলাম এখন আর নাই। আমার ইসলাম দ্বারে যার যেমনে পারছে, কেউ নাচ লাগাইছে, কেউ গান লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ উরুসের নাম দিয়া বেড়া বেড়ির নাচ লাগাইছে, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। ঠিক কিরকম আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। ঠিক কিনা কও? আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। ওই শরবত বানাইলিস, শরবত বানাইলিস আব্বা। ইসলাম রইল এক গ্লাস সাদা পানি। এবার উচিত কথা শুনে যাও, তোমার মনে চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে কইয়া বাইয়া বাড়ি যাবে গা। আমরা তো ভালা ভালা ভাড়াইতে আমি কাফের দেখাইছি, কিচ্ছু হইছে না আল্লাহর। সূর্য কুদুর দেরিতে উঠে না, সূর্য কুদুর দেরিতে ডুবেও না, আল্লাহর কিচ্ছু হইছে না। আমরা যদি হগলে এই যে আমি নাগাইশের ফিরসা, এবারে যে সঙ্গুশাল মাদ্রাসার সুপার হুজুরে, এবারে যে এই কেন্দ্রীয় মসজিদের ইমাম, এবারে গিয়ে সহ সুপার হুজুর কইও, আমি তো মনে করছি খানা ডিনি পাও গেল, আদর করে খাওয়াই জানছি, এবারে নি খাইয়া বাইতে গেছে গা যাইব। আমি তো এই টেনশনে আসছি না, পাওয়া গেছে। মার হাবা কয় না রে। তাইলে আবার কথা শুনো, যে কথাটা মূল কথাটা আমরা যার যার নাম কইলাম, আমি শাহজাহান সরোয়ার, তারপরে আমরা মীর হোসেন ভাই, ফখরুল ভাই, লতিফ ভাই, এখানে আরও যারা আছে, আমরা হগলে মিল্লা আজ যদি নিয়ত করি যে কালকে আমরা ফজরের নামাজ কেউ পড়তাম না, আপনারা ধারণা সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠতো না। আল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। সুতরাং মনে রাখবা, তোমার প্রয়োজন মতো, তোমার সুবিধা মতো ইসলাম মানা যাবে না। তুমি যেমনে তোমার মন চাক আর না চাক, ইসলাম মানলে তুমি মানবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। যার যার মন মতো ইসলামটা করে বেড়াত লাগাইলিস, বেড়াত লাগাইলিস ইসলামটা। যে যেমনে পারছে, এই ফিরসাবে একরকম, সেই ফিরসাবে আরেক রকম, হে ইমাম একরকম, হে ইমাম একরকম, উত্তর ফাড়ার তারা একরকম, দক্ষিণ ফাড়ার তারা একরকম। কে রে? নবী দিয়ে আমরা একজন, আল্লাহ দিয়ে একজন, কোরআন দিয়ে একটা, কিতাব দিয়ে একটা, ক্যাবলা একটা, মসজিদও একরকম। হগলে ফিরলে ফরসি ফিরে নামাজ পড়ি, ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ ফরজ 4 রাকাত,
আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব জায়গা দিয়ে আমরা মিল পাইলাম। ওহ নানান কাজের ভিতরে তো ফাঁক কেড়ে, ফাঁক হইল যার যার সুবিধা মতো, ঠিক কিনা? যার যার স্বার্থ হাসিল করার লাগিয়া তার তেমনি ইসলামটারে ব্যবহার করছে। আব্বা হাত ফাও ধরে কইয়া যায়, আর আইনা নাই, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। তুমি মানলে মানো, না মানলে কই যাবে, বিদায় লইয়া যাই গাও। এটা এত কোনো জুরাজুরি নাই। ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, ফোনে 200 কোটি মুসলমান। বেড়া একটা সময় মাত্র 313 জন বিচাইরা পাওয়া গেছে, সুইটটা সেটটা বেড়াইয়া মাত্র 313 জন। 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার 313 জন, আমার 313 জন বীর মুজাহিদ প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়, ঠিক কিনা কয়? সুতরাং এত মুসলমান লাগে না। অন ফারাত মুসলমান পরে, এত মুসলমান পরে, নামে না মুসলমান, নমুনা এনা মুসলমানের, 14 কাফের বেদিনের চাইতে আরো খারাপ। নাম মুসলমান, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দেয়, হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি। দাঁড়া পাঞ্জাবি হইলে তো 1 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি বড় বানান যায়, 20 হইলে তখন টুপি পাওয়া যায়। আর দাড়ি না কামাইলে আরো টেহা থাহে না। দাড়ি না কামাইলে টেহারও থাহে, কোনো খরচ নাই। তো আরে এই লোকটি লেগে তো আমি ওয়াজ করতে পারবো না, আপনাদের বোধহয় আমার মেজাজ মর্জি কিছু শুনেন নাই বোধ হয়। হ্যাঁ চলে কেন, অত দিকে তাকান কেন আপনি? চুপ করে ওয়াজ শুনেন, শুনতে আসছেন। আমিন ক, জোরে ক। এবার মনে করছে অন্য হুজুর। নমুনাটা কি যাইতেছেন না, টের পাইতেছেন না? এখন সিফা দিয়া বইয়া থাক লড়ে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা কইতাম না, ইসলাম, ইসলামে আমরার মতো ইসলাম হইব না, ইসলামের মতো আমরা, ইসলামের মতো আমরা। বুঝইলে মানেন, না বুঝইলে কইয়া ভাই বিদায় হইয়া যে জ্ঞান বাটফারি সিটারির দরকার নেই, ঠিক নিও, ঠিক নেই। যে যেমনি মন্ডায় ধরছি ইসলামটারে, কি আব্বা বাহের দিনের সম্পদ পাইছ? বাপের দিনের সম্পদ যে তোমার খাতে তুমি কাম লাগলে মূল্য লাগাইবা, না হইলে জৈতা বাইন যাইবা। তো আমরা কই না কেডা না, এত সোজা না ইসলামটা। ইসলামটা ইসলামের মতো রাখতে হবে, এটার ভিতরে হাত দেওয়ার কারো অধিকার নাই, ঠিক কিনা? আমরা যে মাতি না, যে যেমনে পারছে সাহেব হইছে, কি তারা বাদ বলে ডুল বাজায়, আমরা তো তারা বাই ডুল বাজায়, আপনি তাত নাই। আপনার বাই আপনার বইয়া বইয়া যে শুনতে আছে, তো একদিন এই ডুলে আপনার এবারে ফাইব। আগুন লাগলে কি হুদা গোয়াল ঘরটা ফুড়ে, গোয়াল ঘরটার লগে ফাঁক ঘরটা হেঁটে বেড়াই না, ফাঁক ঘরটার লগে রশি ঘরটা, একটার পর একটা আইয়ে আর কি, ঠিক কিনা কও? আর যে উত্তর ফাড়ার তারা ডোল বাজাইব, কালকা মাইত ফাড়াইব, পরশুরে তো দুদিন ফাড়া, এরপরে তো আপনারা ঘরও বেড়াইয়া না। দিল দিয়া রাখবেন, এই গজবে আমরা শেষ করে দিব। এই খারাপ মানুষ বেশি না, আমরা যারা ভালো মানুষ, আমরা ধুম ধরে থাকি দেখা খারাপটি আরো মাথা আলগি দিয়ে উঠছে, ঠিক কিনা কন? খারাপ 2-3টার এমনি দইরা ফ্যান অলফ হইল সুবা দিয়ে বুটবুটি সটাই নিলে বাহিরি এমনি সোজা হয়ে গেল। খারাপ বেশি না, খারাপ বেশি না, সামান্য কয়টা খারাপ। আমরা ভালো মানুষগুলো চুপ করে আছি বলে আজকে খারাপের রাজত্ব চলতেছে। এত ভাত দুধ দিয়া খায় না, দিনের ভিতরে 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, বছরের 1 বছর পুরা বছর কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম। সুতরাং মনে করো না দিন সবসময় একরকম যাইব, একরকম দিন যাবে না, মনে রাখবো সময় আসবে, ঠিক কিনা বলো? সময় আসবে, তামাশা করবা ইসলাম লইয়া। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া, বড় শুরু করছে দুধ দিয়া, তো ভর্তা দিয়া বাজি দিয়া খাইব কারা? গরু গুস্ত রাঁধছি কিন্তু লাস্টের কষালন দিয়া তুই দুগলা দুধ দিয়া খাইবি। তুই দি শুরু করছো দুধ দিয়া, মুখে দিয়া যা ইয়ে তা কইবা, মনটা যা ধরে তা করবা, এত কথা না, খুব শব্দ। 13,000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন। এই নবী যখন পাঠাইলেন, এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি ভাই জানতে হবে। আল্লাহ কি, নবী কি,
আমরা এখনো আল্লাহ চিনছি না, নবী চিনছি না। আমি জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো? আল্লাহ ডাক দেয়া কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা, এটা আগে ক্লিয়ার করো। আমি বলে দিলাম লা ইলাহা মুহাম্মাদুর, সবাই কয় না লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ আমি খালি মুহে না কইছি ইলাহা নাই, আমার ভিতরে কইলাম আরো কথা আছে। আল্লাহ কয় বান্দারে কি কথা? আমি কই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা, লা মাশুকা, লা মওজুদা, লা মাকসুদা। ও মাওলা আমি মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমার আরো কথা আছে। আমি খেয়াল করে দেখছি তুমি ছাড়া ইলাহা নাই। আল্লাহ ছাড়া কি ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ আসেনি? এইটা আমি কইছি লা মাবুদা। এখন আল্লাহর চাইতে বড় বন্ধু কি আমরা আর কেউ আসেনি? আল্লাহ ও তুমি দেখছো আমি মীর হোসেন ভাইয়ের কান্দ ধরে ধরে আটতে আসি, দুনিয়া চলতে গিয়ে এরকম লাগে, কিন্তু এবারে আমার প্রকৃত বন্ধু না, এবারে দুনিয়ায় চলার মতো বন্ধু। আসল বন্ধু হইলা লা মাশুকা। তুমি আমার বাড়ি দেখো, গাড়ি দেখো, আমার ঘর দেখো, দরজা দেখো, আমার আসবাবপত্র তৈজসপত্র সব দেখো গো মাওলা, চলতে গেলে লাগে গো আল্লাহ এই বাড়ি আমার বাড়ি না, এই ঘর আমার ঘর না, থাকার জন্য লাগে দেখতে আছে। তবে আমি বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছুর অস্তিত্ব নাই, ঠিক কিনা? তাইলে সবাই জুড়ে বলো লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। এতক্ষণ লাগাইয়া কিতা কইছেন, এবার বাংলায় কুদুর বুঝালন। এতক্ষণ ধরে কইছেন তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। মাবুদ কারে কয়? অর্থাৎ তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। মাজারও গিয়া আমরা মাজার জিয়ারত করতাম ফারাম, মাজারও গিয়া সেজদা দিতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা? কারণ আমি যতক্ষণ লাগাই কইছি লা মাবুদা, তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। তো যেই বেড়ায় মুহে দিয়া কইব লা মাবুদা ইল্লাল্লাহ, এরপরে কইব লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এমনি আপনি মনে করেন মসজিদে বইয়ে বইয়ে যে খেয়াল করেন সিহন কথা, মসজিদে বইয়ে বইয়ে জিকির করতে আছেন, ফিরসাবুদরে জিকির করতে আছে, সকলে মিল্লা জিকির করে ফেনা তুলে লাইতে আছে। হ্যাঁ জিকিরের লোক লাড়া দিছে যে টুফিটা কার উপরে গিয়া পড়ছে, কোনো খবর নাই, গাম সুইটটা গেছে গা। এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে, ভাই কিস্তির টেহাটা। এই জিকিরের ভিতরে দিয়া ফোন আইছে, ফোন আইছে পরে ফখরুল ভাইয়ের মতো আস্তে আস্তে কথা বুঝছে। ফখরুল ভাই যে আস্তে আস্তে কথা কইছে, এবার আমার আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। এবার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ফেনা তুইলা লাইতাছে জিকিরে। মসজিদের গ্লাসটি বেড়ে ঝনঝনি করতে আছে, মাইক বেড়ে কড়কড়ি করতে আছে। এর ভিতরে দিয়ে আরেকবার ফোন দিছে, ভাই ওই যে টেহাটা যে নিসলা, ওই কিস্তির টেহাটা রাজ্য জমা দেওয়ানোর তারিখ, কিস্তির টেহাটা কিতা করতাম, ইয়া টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। এবার আমি মুখে কয় লা ইলাহা, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। ভাই সাহেব তুমি মুহে কইলা কিতা, কামডা করলা কিতা?
তুমি দি মুহে কইলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, জীবনদাতা নাই, তুমি না কইলা রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই। আল্লাহ না কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসা হালাল করছি রে, আমি সুদ রে হারাম করছি। এটা কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে? আল্লাহ যদি সুদ হারাম করে থাকে, তুমি দি হিসাবের লগে বইয়া বইয়া, তুমি দি ফাগরি দৌড়া দৌড়া, তুমি দি নাচ্চা নাচ্চা কুদ্দা কুদ্দা, তুমি দি জিকির করতেছো, মাথার টুপি বেড়াইয়া হালাই দিছ, এমন টাইমে দিতে ফোন দিছে ভাই সাহেব কিস্তির টেহাডা, তুমি দি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লগে দিয়া কইতে আসো টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। হালাল না হারাম? কবিরা না সগিরা? সগিরা না কবিরা? হালাল না হারাম? তো তুমি মুহে কইলা কিতা, তুমি ভাই সাহেব কামডা করলা কিতা? তুমি দি মুহে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দি কও কিস্তি টেহা লইয়া আইয়ালা। হালাল করছে না হারাম করছে? এই হারাম টেহা লইয়া তুমি আইয়া পড়তে আসো, কইতাছ, আবার এগুলো দিয়ে জিকির করতে আসো, মাইনসে কয় এবারাই ওলি ওলি ভিতরে ভিতরে কুদ্দু ডাব করে রইছে রে। এবারে যখন জিকির করে মনে হয় যেমন রেল লাইনটা আমরা বাড়ির সামনে দিয়ে যাইতে আছে, পুরা মাটি বেড়াইয়া কাঁপতে আছে এবার জিকিরের লগে। আব্বা তুমি ওলি, তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দিয়ে কিস্তির টেহা বেড়ে তুমি লাগাই রাখছো, তুমি শয়তানের হেডকোয়ার্টার। তুমি মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, কাম করছো তার উল্টাটা, ঠিক কিনা কও? তুমি কাম করছো তার বাস ডানা উল্টাটা, তুমি উল্টা কাম করছো। এই এক তুমি সুদ খাইতে এক বালা আছি, তুমি সুদি হইতা, তোমার কবিরা গোনা হইতো। তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহে কও সুদ হারাম, আবার কিস্তির অহন তো সুদ অন্য রহ ইয়া ফত্তনের উপরে। আমার আইয়া জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে সুদ হইব নি? আমি খ্যাত কোনটা কয় খ্যাত নাই, আমি খ্যাত নইলে ফত্তন হইব কেমনে? কত জাতের বাটফারি যে আমরা তারা শিখছে। আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি, আমার মনে হয় জাহান নামও যখন আমরা তারা তো যাইব, এতে কোনো সন্দেহ তো নাই। আমার মনে হয় আমরা তারা জাহান নামও গেলে ফেরেস্তায় ফিরত না। জাহান নামের যে ফেরেস্তা এবারাই ফিরত না। যারা আগে জাহান নামও গেছে তারাই ডাক দিয়ে আমরা এগুলা গোনা তো আমরাও করছি, তোরা এত কোনো হিকসত কখন এগুলা, আমার মনে হয় দৈরে হেতারা হিক চালাইব কত, ফেরেস্তার কাম লাগতো না, ঠিক কিনা কও? হেতারা সুদের সুদ মনে করে খাইছে, তারার কবিরা গোনা হইছে, আর আমরা তারা সুদের হালাল মনে করে খায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা কও? আল্লাহ যেটারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কও, আল্লাহ যেটারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কও, তাহলে মুসলমান না কাফের? লগে লগে কাফের, কারণ আল্লাহরে তুমি অস্বীকার করে আলাইছো। আর তুমি যদি কও যে নামাজ পড়তাম পারছি না, এরকম কত দুই রকম হয়। শীতের ভিতরে তুমি খাতা করে হইতে লাইছো, এবারে তো গরম পানি করছিলে, তুমি কেছো বেশি কথা কই বললাম, দুপুরের মতো কি চালাম করাম, দুপুরের মতো গেলাম লইয়া পড়াম। তো হেবেডি আর দুই তিনটা ডাক দিয়া থাকে কন্যা কন্যা দরকার নেই, যার যার জাহার নামতে এতে থাকবো, আমরা তারা আগুনে থাকতে পারলে আমি হুদুদি ঠান্ডা নিয়ে লাভ কি কেন? হ্যাঁ, এবিডি পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে, এবার আর ডাকে ধরছে না, দুপুরের ডর দেখাইছে, এবিডি গুল দিয়ে মশলা দিয়ে হইতে হয়েছে। আব্বা এরকম নামাজ তুমি ছাড়ছো, কবিরা গোনা হইছে, আর তোমার বউয়ে ডাক দিছে গরম পানি করে রাখছি, কোথাও নামাজটা পড়ে হতেন, তুমি যদি কও নামাজ লাগে না, ওই যে পড়ছো না, এটা হইলো তুমি কবিরা গোনা হইছে। আর যখন কইছো যে লাগে না, লগে লগে তুমি কাফের হয়ে গেছো। অস্বীকার করলে কারবার শেষ, অস্বীকার করলে কারবার। আমরা তারা সুদ খায় না কি খায় না? আব্বা এই যে আমরা বাংলাদেশও মানুষ কিন্তু আমল খারাপ করে না, আমি খেয়াল করেছি মাশাআল্লাহ ভালো আমল করে, কিন্তু আমলে জিলা ধরে না কিরে, এত আমলের পরে আমল নমুনা দেখা যায় না কিরে। কারণ হইলো আমরা তারা জানজুরিত করে পানি নিতে চায়। জানজুরি চিনছেন না? যেমনি সাইয়ার হোসেন মনে হয় আইনা দেহান লাগবো আর কি জানজুরি। আরে জানজুরি চিনছেন নি? কিতা করে দিয়া চাউল দইছে, এটা কি ভিতরে নিচে দিয়া কি তলা সমান না বস ছিদ্র ছিদ্র? আচ্ছা একবারায় যদি জানজুরি দিয়া পানি আনতো চায় আনন্দ যাব নি? তাড়াতাড়ি দৌড়ের উপরে কোনোভাবে জানজুরি দিয়া পানি আনন্দ যেত না। জানজুরি দিয়া যেমন পানি গরমে আন যেত না, এত গোনার ভিতরে আমলে জিলা ধরত না। আমরা তারার সোয়াবতে গোনা বেশি। আমরা তিনটা এক আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। কয়টা? না কথা কয়টা? কয়টা? এক নম্বর হইল সহি, আহা
এক নম্বর হলো সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম, 3 নম্বর হলো হালাল খাওয়া। এই তিনটা যদি কোনো আবাদতে না পাও, তুমি ফিস সাবো আর লাট সাবো, তুমি ইমাম সাহেব আর গিয়ে হগিরালি করো, কাম হইতো না। প্রত্যেকটা আমলের ভিতরে এই 3টা জিনিস তাহলে লাগবো। কয়ডো কথা না কয়টা? এক নম্বরে সহি, এক নম্বরে সহি সহি সবাই কেন সহি সহি নিয়ত কারে কিতা কইছে? সহি আকীদা নিয়ত মাই দিতে পারে, উল্টা ওয়াজ করে হলো, বেশি বুঝুন নিয়ে গেছে মাই দিদি। নিয়ত আর আকীদা এক জিনিস নাকি? সহি নিয়ত কারে কয়? নিয়ত হইলো আপনি কি এর লেগা করতে, যেমন দাঁড়িয়ে রাখছেন, আপনি কে রে দাঁড়িয়ে রাখছেন? আপনি যদি মনে করেন যে আমার জিবি দিয়ালিছি নানাত করে হয়ে গেছে গা, ওখান যদি দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে না রাখি মাইসে গীতা কইব এর লেগা দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে রাখা হইব? আল্লাহ নবীও কইছে দাঁড়িয়ে রাখতাম, এর লেগা দাঁড়িয়ে রাখছি। দাঁড়িয়ে এই নিয়ত কারো কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার মাস্টরি, আমার চাকরি, আমার কন্ট্রাক্টারি, আমার ইঞ্জিনিয়ার, আমার ডাক্তারি, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? আপনি যদি যেমন আমরা দেশের তারা যারা নির্বাচন করে, বড় বড় মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান করে, আপনার খেয়াল করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, সারা বছর দেখবেন জানাজা সারা আর শুক্রবার সারা আপনি টুপি পাইতেন না। আর নির্বাচনের আগে দিয়ে 3 মাস এবারে টুপি মাথার দিতে দিতে মাথার মধ্যে গাম্মাসি করা যায়, বানাইলেছে এবারে। সত্য নি এটা? সত্য নি ওইটা? এবার আর টুপি খুলে না। আমি যে একবার হুজুর হুদার টুপি তো খুলে না, আমরা গুলো একবার গোসল করতে লইয়া ওখান টুপি যদি খুলে লাগান লাগে তো কিতা করবো? এর লেগে আবার এক হাতে টুপি আলকি দিয়ে টুপ দিয়ে আবার টুপি মাথা দেওয়া না। নাউজুবিল্লাহ বল না কেন? তোমার এত আসতে করলে কেন জুরু করতে হবো না? নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আমি যায় করাম কার লাগিয়া করাবো? ভালো করে বুঝালেন, কার লাগিয়া করা? আল্লাহ। এই আল্লাহর লাগে আপনি যখন করবেন, এটারে কয় সহি নিয়ত। 2 নম্বর হলো সঠিক নিয়ম, নিয়ম মান্য চলন লাগবো। 3 ইঞ্চি নাটের ভিতরে 4 ইঞ্চি বল্টু লাগবো নি? কমা কথা কেনা লাগবো নি? আপনি বাজারও গেছেন, টিউবওয়েলের নাট আনতেন, মেস্তরিও গেছে নাট লইয়া যান, নাট তো খাওয়াই গেলেছে, অবশ্যই নাচা এটারে সাফেন, আনলে নাটটি এমনি দিয়ে খাওয়াইলো কেমনি? ভাই সুইটা সেটা বাড়ি নাচছে যে, আসলে ঠিকই কইছেন, বুড়া মেশিকা নাচনের টাইম আছে। ওর নাট আনতে গেছে পরে এই হার্ডওয়ার্ডের দোকানে যে গেছে, নাট কইনছি, কয় ইয়া কি কইনছি কিতা আবার? আরে নাট কইনছি আছে নাকি? মোটা সিহন আছে না এটা? আপনি কি কইনছি? কয় সিহনটি মোটাটি কি একদমে কহ কত মোটাটাই দাও, মোটাটাই দাও। আর বলা দাম যখন একরকম আর বল সিহন কাউ মোটা নিয়ে কিতে করবে? না ঢুকলে কতবারই জিগেছি, দাম দেখে দাও, মোটা দিয়ে দাও। এখন মোটা দিয়ে সেটা ঠেলন যাবো, ডুহান যাবো নিও, না ডুহে নিও। তো টিউবওয়েল তো আল্লাহ কাম লাগে না, পরে আবার একটা ডুপ্লিকেট লইয়া গিয়া এরপরে মিলাইয়া আনন্দ লাগে। ভাই সাহ, ওই যে এত যাই ইঞ্চি নাট, এত ইঞ্চি এই বল্টু লাগাই না লাগাইলে যেমন মিলতো না, টিউবওয়েলের ঘাটে ঘাটে মিলতো না। তুমিও আবাদত তোমার মন মতো করলে হবে না। আল্লাহ নবী 1000 বছর আগে যেই নিয়মে তোমার আবাদত শিখাই দিয়া গেছে, তুমি ঠিক সেই নিয়মে আবাদত করতে হবে। এটারে কয় সঠিক নিয়ম। সঠিক সঠিক তাহলে 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। হালাল খানা ছাড়া আপনি দোয়া করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি নামাজ পড়লে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি যেই আবাদতে করেন কাম হইতো না। কারণ হালাল খানা, সুদের টেহা, এটা কি হালাল না হারাম? ঘুষের টেহা, এটা কি হালাল না হারাম? আপনার এক কানি খেত, আপনি কষ কাটতেন লইয়া লাইল ঠেলতে ঠেলতে 1 বিঘত করে সারিগুল দিয়ে গেছেন গা। আপনার এক কানি ক্ষেতের যেই ফসলটি হয়েছে, ওই 1 বিঘত যে আরেক বেটার ক্ষেত ঢুকছেন, এই 1 বিঘতের ফসল ওই এক কানির ক্ষেতের লগে একখানো হওয়ার কারণে আপনার পুরা ক্ষেতের ফসলটা আপনার লেগে হারাম। আমরা তারা লাইল ঠেলে নাকি ঠেলে না? আব্বা
লাইল ঠেললাম, না হলে 5 কেজি ধান বেশি পাইছেন। আচ্ছা 40 মন ধান দো, এই 5 কেজির লোক এক লগে হওয়ার কারণে এই 40 মনে হারাম হয়ে গেছে। লাভ ডইল কিতা, কি লাভ ডইল কন? লাইল ঠেলেনি আমরা তারা, লাইল ঠেললা খায়। আরেকবার পহিরো ওষুধ দিছে, হ্যাঁ তো চুরি করে মাছ আন না বাজ্যা খায়। বেডিয়ে তো যেরকম বেড়াই তো এরকম হেঁতে গিয়ে চুরি করে মাছ আনছে, আর বেডিয়ে কুটটা কুটটা এখন হরা এক হাত লইয়া রাখে আর এক হাত টুকরাটা লইয়া রাখে দিয়ে গুটালায়। আওয়াজ দানি তারা হুন্না লয়। আম্মা, আম্মারা শুনেনি রে? আম্মা কি শুরু করছেন আম্মা? আরেক তারার ফহিরার মাছ আপনার ফুতে ছোটো মানুষ বুঝছে না হইলে আনছে আর কি। আপনি তারা ঘাটটার দইরা মাছটা লইয়া হ্যাঁ তারা ভাই যাওয়া আসিল না, গিয়া কন আসিল না গো আমার ফুতে বুঝছে না তবে হতার ছোটো মানুষ, তোমরা একটা মাছ দুপুরতে লইয়া গেছে গা, এই নাও মাছটা দিয়া গেলাম। তারা উড়ানো হালাইয়া 2টা থাপড়া দিলে তে বুঝলো আরে বাপুরে মরা মাছ চুরি করে নিলে এই থাপড়া, অন্যতন চুরি করলে জানি কি থাপড়া। এখন তে আর জীবনে চুরিত গেল না হইল। এখন তে যে মাছ আনছে, তুমি যে চুরি করছো, তুমি যে চুরি করে কুটছো, তুমি যে বাঁধছ, আর এবারে বইয়া বইয়া খাইতে আছে, খাইতে খাইতে আবার আলাপ করে কি দা কিনলাম দি গুড়া মাছ জড়া লাগিয়া মাছের টুকরো হইল কেমনি। বাপে মার লগে কয় কিনলাম দি গুড়া মাছ, মাছের টুকরা পাইলা কো? এবিডি আবার কইতে আছে, হেঁটে গেলাম সামনের রুমে তো হইতে হইতে হুনে কয় আমার সাল্লাম ডরতে, কয় কোনতে, কয় ভরতে, কয় কিতা, কইতে সিহন কামলা নাতে তেদি বাজারের সিফাত খেলে রয়েছে দৈরে দিল ইয়া পড়ছে বুঝছো করে। কয় দেখছেনি দেখছেনি, কয় না হাতে বড় লুঙ্গি ফিনতে গেছে না ফেস দিয়ে তো লইয়া ইয়া পড়ছে। কি কারবার কি একটা মাছের টুকরার লোভ সামলাইতে পারো না আম্মা? তে সুর আসিল না, তুমি আর তোমার জামাইয়ে মিললে তোমার ফুতারও সুর বানাইছো, ঠিক কিনা? এখন এবার সঙ্গুসেল বাজারও ব্যবসা করে, টেহা টুহা সহ পাঞ্জাবিরা খুলে গেছে গোসল করতো, তে আতাই লাইছে না। এখন নাকাইশের ফির সাবরা বিচারে হলো কি তো তাবিজ আছে কি এর তাবিজ, আমরা তার হাত লড়ে। এখন নিজের ফকেট হাত দিছে পরে হাত লড়ে, যে আপনা মাছ চুরি করছিল হাবলা হাত লড়ছিল না, ঠিক নিও? মাছ চুরির বেলা যদি করে কি চালাইতা তার যা তোমার আর ফকেট হাত দেয় না, ঠিক কিনা কম? আর নিজের ফকেট হাত দেও নে, ওখান তাবিজের কাম লাগছে। আর হেতারা বাচ্চা যখন মাছ চুরি করে আনছে হাবলা ইচ্ছা লাগছে। কেমনে লাভ হইব কিতা? আমরা ফলাফান যে মানুষ হয় না, হুজুর আগের মতো যে আব্দুল কাদের জিলানি হয় না, খাজা মইনুদ্দিন চিশতি দিয়ে হয় না আগের মতো। আমি এখন যে ও এই তো বেশি আগের মতো হইতো, ওই যে এটাই তো বেশি, অনেরও তো কথা না। এত বাটফারি ভিতরে যে তো কেমতে অসিব্যের দল কহেন ঠিক নি রে, গজব করে দিস। সামান্য লুবের কাছে বেচা গেছে, এক টুকরা মাছের কাছে তুই বেড়া বেচা গেলি, হ্যাঁ তুমি ফারলা না মাছের লুপ আম্মা সামলাইতে পারলা না আম্মা, তুমি ফলাটারে ধ্বংস করে দিলা, গজব করে দিলা। তখন অফিসে গেলে ফাইল আটকাইয়া ঘুষ খায়, তখন মাইটুল্লাহ লাভার হইলে হ্যাঁ তো ফার্স্ট করে রাখা দেয় তখন গেতে তো যেহানো যায় হেন এতে মুরগা চুরির ধরা পড়ে, পপ্পা চুরির ধরা পড়েতে তাহলে সুর বানাইছো তোমরা, তে কোনো সুর হইয়া দুনিয়াতে আসিল না, ঠিক কিনা ক? কষ্ট হইতে আছে তো আমরা শেষের দিকে যাই যাই ইনশাল্লাহ। এই সুদ খাওয়া, এই সুদ খাওয়ান কি হালাল না হারাম রে? অন সুদের টেহা দিয়া যদি টুপি মাথার দিছ, টুপি যে কিনছো সুদের টেহা, পাঞ্জাবি কিনছো সুদের টেহা, লুঙ্গি কিনছো সুদের টেহা, তুমি আল্লাহ পেটা দিছ আল্লাহ টুপিটা কোহানের রে, লুঙ্গি কোহানা, সুদের টেয়ার লুঙ্গি, সুদের টেয়ার টুপি, সুদের টেয়ার পাঞ্জাবি, তুই আল্লাহ কইয়াছিলাম যে তুই ফুটেছে গিতেছ খালি আল্লাহ দেখা। আমরা হইলে তার একটা ভেতা দিয়া মসজিদেরতে বার করে দিলাম, ঠিক কিনা কও? আল্লাহ দেখা বার করে না, আপনি বেদা ফানা, আপনি ঘুষি ফানা, আপনি সিহন জিংলার ফাতফাত ফিডা ফানা। সুদের টেহা দিয়ে পাঞ্জাবি কিনা, সুদের টেহা দিয়ে টুপি কিনা, এবারে মসজিদে গেছে ইয়া করতে আল্লাহ কইতো বাট ফার কয় কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আর আইনা নাই হকলবালা মার হাবা কয় না রে, একটা ইন্ডিয়া গেছে তো না জাগানো হইলে কি আমার তুল্লা লাগবেন নাকি? জাগা হইতে খবর লই আইছে, জাগা তো হইতে আছে না, ওইব কোন জাগা তোমরা জাগা করছো শুধু করে
রহমত নাজিল হইতে আছে। এখন রহমতের শোনো, রহমতের বৃষ্টি হইতে আছে। কাপ দিলে কাপ পুরবো, বোতল দিলে বোতল ফুরবো, বদনা দিলে বদনা ফুরবো, বালতি দিলে বালতি ফুরবো, ধান সিদ্ধ করি না ডেক্সি দিলে ডেক্সি ফুরবো। তুমি কি তা ধরবা, এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? তোমরা ধরছো শুরু করে বাইয়া সাইয়া পড়তেছে, আমি কিতা করা? সামনের বছর বড় করে বাড়ায় ধৈর্য, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যে গণই আছে বইব, এই জায়গা লতিফ ভাই নাই, আমি দেখতে আসি তো, যেমনি আছে এমনি থাকুক। আর আইবনি দেরি করে আজ খেলি থাকলে আগামী বছর আইতে আগে আগে ইয়া করবো, রে আল্লাহ। আর আইবেন দেরি করে আইবে না, দেরি করে আইয়া হবে মার হাবা কয় না। ওই যে কথাটা যেটা মনে পড়ছে, এটা কি কইলে যা? একটা গেছে ইন্ডিয়া, কই গেছে? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে কলকাতা। তে আবার গরুর গুস্তার পাগল, গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো, জাফতের দাওয়াত ফললে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে, গুস্ত এমনি ফাগুইটা এমনি বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা, কাশ্মীর টাশ্মীর, তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এই মশলা দিয়া, গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে, পুরাটা এলাকা গন্ধ ছইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে, কিন্তু গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বইসে বইসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে। কি দিয়া? কয় আবার কয় জি গাই কি দিয়া, গুস্ত দে। এখন তে করছে কিতা, গুস্ত দিয়া আই মজাইয়া, গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়ায় ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল, কি হইল? লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেব? হ, চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবার সঙ্গু সেল হ্যাবারও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া হাত মুছতে মুছতে এরকম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবার দেখা কই কি তারি হাত মুছুস কে এমনি, ভাত খাইলাম দুগুলা। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়া। কয় কোন হোটেল? কই এই হোটেল। কই কি গুস্ত দিয়া খাইছ? কই গরু গুস্ত। কই এটা হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রান্না রাখছে। কত গুস্তর তো মজাই। কয় শুয়োরের গুস্ত দিয়া খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইছে, আরাম না বেআরাম? শান্তি না উলমুলি? স্বাভাবিক না বমি বমি? বা তার ভিতরটা বেড়ে বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেটা হট করে বমি কইরা বার কইরা দিয়া সেটা ওই যেতে দেখা লাইছে। হ্যাঁ তার গিয়া হাতও ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকা দুধ খাওয়া। তুই আর পর সঙ্গু ছেলে এই কথাটা কইছে, আমি যেই কারবার কইরা বইছি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এইটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্ত লেগে আমি কীরকম, তা আমি কোনো এটা এই শুয়োরের গুস্ত আমি খাইলাম নয়। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। তাই কইছে না এটা কি কোনের কথা নেই, এটা কেমন কয় আমি গীত, এটা কি এটা সরম না, এটা আবার কয় কেমন, আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই 150 আইসে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো, তার তো ভিতরে খালি বাড়ি তৈরি করতেছে কোম্বা। তে গিয়াছে সঙ্গু সেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে। সকলে বেড দিয়ে ধরছে, কি করে? না 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 কোন যেত না। আচ্ছা অহন কি সকলে তারা ছাইড়ে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে? তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে পারবো, আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না 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 এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা করতে পারছ? কয় হাই কোন যেত না তো ভাই, তোরা সাফাসাফি করছ কিন্তু ঘটনা বেশি না, গুস্ত লইয়া আর কি। কয় গুস্ত লইয়া কি করে? কয় শুয়োরের গুস্ত ইয়া করছে। হারে এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি, তোরা কি ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শকের লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদুচ্ছা না শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদুচ্ছা। তে বুঝছা না এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনও রয়েছে না, লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইসায়
ফোলাফেনে বেড়ে তারে দেখলে আইস দেয়, এই আইসাইসি চলতে আছে। এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে যায়, তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসেল গ্রাম একজন ধনী মানুষ মারা গেছে। হেবেলার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী সুইটটা সেটটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়াই। তো তারেও দাওয়াত দিছে। তো তেমনও করছে 15 বছর কেউ মানুষে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে, তে মাহাড়া দিয়া নলাড়া দিব, ফিসি দিয়া কেডা জানি ইন্ডিয়া কি ইন্ডিয়া কইসা পরে তাই কি রইছে না উঠতে ফতাফতি করে অসভ্যর দল মানুষ এই হাঁটতে হাঁটতে বাইক গেছে আর কি। আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে। খেয়াল করে 15টা বছর পরে তে ওখানো খাইতে বইছে, পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না। আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক না? 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না। সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয়। আর তুমি হাঁটতে হাঁটতে সুদ খাও, হাঁটতে হাঁটতে সুদ খাও, প্রয়োজনে সুদ খাও। তুমি সারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। তুমি এখন চেষ্টালো বইয়া বইয়া হাদিস শোনায় মানুষের। আসো মুকসুদুল মুমিনিন শুনো সবাই। রোহিত ফায় আর মুকসুদুল মুমিনিন শুনায় হগলবে। দাদা তোর টেম্পার আছে এখন তো সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসিদুল মুমিনিন হনাইতে এইছ। তুই বাটফার কহে না চামড়া হটো হইয়া গেছে গা। তুই যদি কথা কইতে লইলে ফাঁচ করে বাড়ি যদি আরেক কোনা দিয়া, তো তুই এখন মুকসিদুল মুমিনিন হনাস কীর্তি। তুই বালার বালা ভালো হইছ, তা ওহন ভালো হইছ কীর্তি। তে মাইসের হাদিস শোনায়, কোরআন শোনায়। আরেকবার আইয়া ভাই সাহেব আপনি তো আগে সরকারি চাকরি করতেন, চলছেন বেতন টেতন, ওহন চলেন কেমনে? কয় লাইরা সেইটা আগে চলছে ফাইলারা সেইটা, ওহন চলে পেনশনের টেহা দিলাইরা সেইটা। হ্যাঁ ঠিক কিনা কয়? বুঝলাম না কই বুঝতাম না তো বুঝতাম না কি যে উপকার আমি করতে আসি। যারে টেহার কাম লাগে আমার তেনা কিছু বাড়াই দেয় আর কি দূরে দূর। এবার লাইরা সাইরা চলতে আছে। আব্বা নামাজ এগুল দিয়া সুদ খাইবা, এগুল দিয়ে গিয়ে নামাজ পড়বা, এগুল দিয়া সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে হজ করবা, এগুল দিয়া সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে জাকাত দিবা। তোমার এইটা চাইনি আল্লাহ ফিরা চাইনি আল্লাহ চাইনি তোর শুয়ে টেহার ভাই। আল্লাহর অভাব হয়েছে রে। আজকে এখানে আমরা যারা আছি খাইলে খাইছি, আগে না খাইছি, আজ এখন আমরা সবাই খালে সন্তরে খুশি মনে আরো পরে নিয়ত করাম আরো 2টা কথা হইনা লই। এটার প্রতি পুরাপুরি ধারণা হইয়া লোক অহনো ধারণা তোমরা রইছে না। আল্লাহর নবী কয় সুদ খাওয়ার 70টা গোনা। কয়টা? কথা কয় না কয়টা? কয় সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ওই মার লগে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গুচাল বাজারে, আমি যদি 1 কোটি টাকা নিয়ে একটা দোকানে বইসা শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই, ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়েন, আমি 1 কোটি টাকা লই আইছি। আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মাল লগে জিনা করতে পারবো, তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। এবার গুইড়া গাইড়াই আইস দিয়া কইব ভাই আমরা তারা খারাপ, এত খারাপ না, মাল লগে জিনা কইরা টেহানে অন্য একজনও ঠিকছে না। বায়ু ঠিক দো এটা দো হওয়া উচিত। তুমি মাল লগে জিনা কইরা 1 কোটি টাকাও নিতে রাজি হও না, কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনাটা মাল লগে জেনা করা। তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো। অসঙ্গ চাইলার মুসলমান মুশতাক ফয়েজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাইখো, কথা কয়টা শুই না রাইখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা
আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর একটা গোনা টান পড়ছে, একটা গোনা হইলে তুই জান্নাত জায়গাইতে ফাল্লি লইল। তে খালি বিচারে কাটতে একটা গোনা পাওয়া যায়, তে কান্দে আর বিচারে হারে একটা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ান লাগবো। তে কান্দে আর জাহান্নামর ওই ওই হাসরের ময়দানও ঘুরে। এমন সময় দেহে তার সামনে দিয়ে একটা মহিলা যায়, তে দেখে এটা দিয়ে আমার আম্মায়, তে ডাক দিছে আম্মা 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 গো, তুমি সামনে পড়ছো ভালো হয়েছে গো আম্মা, তোমার ব্যাপারে আল্লাহ কথা কইছে। কয় ফুত রহনো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুত? আমি দি তোরে ফুত কইয়া লাইলাম, তুই তো আমার ফুত না, তুই আমার আম্মারা হিচ্ছা। কয় আম্মা এটা কি তা কও, তুমি আমারে চিনছ না? কয় না আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুত না। কয় আম্মা আমি না তোমার শুরুতে একবার না আড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারাটা দিন মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছ না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা, তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে, মাগরিব বইলেতে ঠিক হে বাইতাইয়া পড়বো। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হাড়ি কেন লইয়া। আব্বাই বাড়ুইছে এক ফাইল, তুমি বাড়ুইছো এক ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, ব্যাট জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো ফাও না, তুমি ঘুরতে আসো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসে দিয়া খেরকুইরার কাছে দিয়া তুমি আটতে আসো, কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি দেহ কার জানি ফাও, তুমি টোস্টার দিয়া টিপ দিয়া দেহ আমি খেরকুইরার ভিতরে ঘুমাই রইছি, আর ফাউডি বাইরে মশায় কামড়াই আমারে লাল কইরা লাইছে। তুমি আমারে টান দিয়া আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া ধরেছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা রাখছো। ও আম্মা, আম্মা গো তুমি খালি কান্দ। আমি কই আম্মা কান্দ গেরে? কয় ফুট তুই সারাদিন কই আসলি? কয় আম্মা আমি দি চাউল চুরি কইরা আইসক্রিম খাইতাম লনে, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাইয়া আসলাম। আম্মায় ডাক ডাক আমি কি তোরে মারলাম নি হইলে, তুই কই গেছ রে ফুট? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। আম্মা আমিও তো খাইছি না, আমি কয়বার আইতাম লইছিলাম, ডরে আইছিলাম। আল্লাহ তুমি আমার চিনছো না গো, এই ফুতের লাগে তুমি কি কান্দারা কানছো। এরপরে আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আমারে কুলডার ভিতরে বয়া বয়া নোলা দাও, আমি মুখটা সাবাই আর তুমি কান্দো, তোমার চোখের পানি দিয়ে আমার গালের উপরে পড়ে। আমার লোকে তুমি কত কথা গো। পরের দিন তুমি আমার স্কুলও যাইতাম দিছ না, আমি নিয়ে আবার হারাই যাই গাই। আম্মা 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 গো একটা সোয়া বইবনি গো আম্মা। কয় আমারে আম্মা ডাক্য না, আমি তোমার আম্মা না, এত কথা কইয়া লাভ নাই। আম্মা তুমি কি তা কও, আমি না তোমার ফুতে, তুমি না আমার আম্মা। এবার বেডিডায় সিল্লান দিয়া কইব, তো আমি যদি তোর মা হইতাম, তুই যদি আমার ফুত হইতি, নাগাই শেরফ হিসাবে এমনি কোনা কাঞ্চি কইরা মাইরা বুঝানোর পরে পরের দিন তুই সুদে টেহা লাগাইলি না হইলে। আমি যদি তোর মা হইতাম, এমনি বুঝাইয়া কনের পরে তুই যদি পরের দিন আর অঙ্গ গিয়া সুদের টেহা লাগাইছ, পরের দিনে তো তুই লাগাইছ, তুই না হুন্ডা গেছ মাল লগে জিনা করা, আর সুদের ৭০ নাম্বার। আয় তারা বসাও, বসাও। সুদের ৭০ নাম্বার গোনাটা আর মাল লগে জেনা করা এক কথা। তুই শুনছিলি নি? আম্মা শুনছি। হুন্যাও দি তুই সুদে টেহা লাগিলে, আমি তোর কি আর মা? আমি তোর মা না, আমারে মা ডাকিস না। আব্বা ও আব্বা শূন্য যাও রে আব্বা। সবাই মিল্লা যেই মা স্বীকার করতো না হাসরের ময়দানে, যেই মার লগে জেনা করা সুদের ৭০ নাম্বার গোনা। আমরা বুঝ জ্বালাইছি শুয়োরের গুস্ততে খারাপ, কুত্তার গুস্ততে খারাপ, মার লগে জিনা করন যেই সুদ। আল্লাহর হস্তে খুশি মনে খালে সন্তরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাহাম, কাম লাগলে টিউবওয়েলের পানি খায়াম, কাম লাগলে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খায়াম। এই জীবনে বাচ্চা থাকতে স্বেচ্ছায় সজ্ঞানে আমরা একজন সুট্টার থেকে বুইরা
দাঁড়াই থেকে বেরিয়াই সবাই মিল্লা আল্লাহ তোমারে সাক্ষী রেখা কইতে আছি জীবনে আর সুদের কাছে যাইতাম না। রাজি আছো কিনা? সবাই কোন আমিন। আমরা সুদ খাইতাম না, এটা কত হয়েছে তো নাকি? খাইয়া জেলাইলাম, খাইয়া জেলাইলাম, টেহা লাগাই রাখলাম। মোহন কিতা করো? কালকা সহালি উঠতে সেইরা যারে টেহা লাগাইছো তারে কইবা লাভ লাগতো না, লাভ লাগতো না ভাই, লাভ লাগতো না। মার লগে মিলে জিনা করন রে ভাই, তোরও তো মা আছে। এতটা কথাটা আমি তো এতদিন বুঝছি না ভাই। তোর ফাউডিত ফরি তুই যেমনে ফটো সাউলাত বরত কইরা লাভ লাগতো না। আসল টেহাটা আমারে দিয়ালা, আমার আর আমি আর সুদ খাইতাম না, নিয়ত করে লাইছি, আর তুল্লা লাইছি, আল্লাহ দেখা লাইছে। আমি আর জীবনে এই কাম করতাম না। কালকা সহালে গিয়া সেরা আমরা এই সঙ্গু ছেলের তারা আমরা সকলে আসল টেহাটা লইয়া আয়াম। লাভের টেহা আমরা দরকার নাই। রাজি নিও? রাজি নিও? আমরা লাভের টেহা লাগতো না, লাভের টেহা লাগতো না। আমরা কাম লাগলে ফেট মাটি থাকে, কাম লাগলে মাটি গিটটা খাম, আমরা কেন কাম লাগলে অটো চালাইয়া খাম। আমরা সুদের টেহা আমরা লাগতো না। লাগবো লাগবো লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ তোমার বান্দারা বুঝ জানা, আমি তারার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই। আমি তারার পক্ষ হইয়া তুমি তারার কাছে, আমি তোমার কাছে কই তারা বুঝ জানা দেখা খাইয়া লাইছে। আর যা বুঝাইয়া কইছি পরে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না। তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারবো নিও? আল্লাহর কাছে লার হইয়া ফইরা গেলে গা আল্লাহ লগে লগে যেই মায়া লাগে, আল্লাহ মায়া বেশি দো, মায়া বেশি দো। ডাক্তার দেওয়ানের লগে লগে আল্লাহ কয় কি তারে বান্ধা আয় কুলো আয় ডক্কল বাড়ি বাড়ি ঘুরিস কি ভিতরে সব আল্লাহ কইতেন না? হ্যাঁ আল্লাহ জানবা। আমরা তো কষ্ট হইতেছে বোধ হয় না, সাংঘাতিক কষ্ট হইতেছে। আর সামান্য একটু শুনো, শেষ করে দিতে আসি। এত লম্বা সময় হনার কথা কইতাম পারি না। একসময় তো 3-4 ঘন্টা ঠেলার লগে গেছে কাউকে হিন্দা টেরো পাইছি না। অহন আল্লাহ করলে বয়স হইতে আছে, মার হাবা কন না কেন? তাইলে আজ্জা এখন আমরা যারা আইছি আমরা গোনা আছে নিও? কথা কেন গোনা আছে নিও? সবার গোনা আছে, খালি ওই এবার আর সারা ওই যে জ্যাকেট গাও দই না জ্যাকেটাছে যে এবার আর গোনা মাসুম নিষ্পাপ। আরে ভিতরে ভিতরে আল্লাহ রুলিয়ে বিষয় আবার চা ভিতরে আছে কে বইয়া লাইব চা। সবাই আমরা এখন তবা করাম, দরকার আছে নিও? গোনা করলে করছি কি হলো মোহন, ভেতরে মানুষ করে লাইছি, এটা লইয়া কি বইয়া থাকলে সার বইটা লইয়া তবা করে লাম। আর তবা করলে লস্তা লাভ রে। আরে নবীজি কি কথা কইছে রে, পাহাড় কি পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা আমার উম্মতে কইরা লাইছে। নবীজি কয় পাহাড় পরিমাণ উম্মতে আমার গোনা কইরা লাইছে রে। এই গোনাটি লইয়া মাথাটার ভিতরে আঞ্জা দিয়াতে ধরছে, ফজাটা লইয়া তে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরা লাইছে। আল্লাহ কয় কিতারে কিতারে তুই এমনি ধর্ষত কেড়ে আমারে কান্দস কেড়ে, তে আবার 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিছে। আল্লাহর নবী কয় চোখের পানিটা এই নাকের মাঝামাঝি, ওকে নাক আগাতো না ডোগাতো না, কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে আগে তার জীবনের সব গুনাহগুলা মাফ, সব গুনাহ তার মাফ। এই তওবা করার দরকার আছে নাকি নাই? আমি জানি না রে কেডা আব্বা কবরে শোয়াইছো, আমি জানি না রে আম্মা কেডা কবরে শোয়াইছো। আমি যখন মাহফিল যাই অনেক ফলাফেনি আইয়া কানবে, কই হুজুর আব্বা নাই, হুজুর দোয়া কইরা দেন। আমারও তো আব্বা নাই, আমার তো কল যারা ফাইটটা জায়গায় এখানটি তো তার আব্বার লাগা দোয়া চায়। আমি কার কাছে দোয়া চাইতাম? আমি মাইদে মাইদে মাহফিল শেষ কইরা রে নাগাইশের কবরস্থান আসতে নিরাল কইরা গিয়া বই আব্বার লগের মাতারার কাছে নিয়ে আব্বার লগে গুনগুন করে থাকবো। কেউ জাগনা নাই, তিন পুতুন নিস্তব্ধতা, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা পন্নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার সিনসিন্নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি,
আমার যখন 11 বছর তখন আপনি ইন্তেকাল করছেন। এখন তো আমি মাশাআল্লাহ অনেক বড় হইছি, আপনার ফুতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আইয়া পড়ে। আব্বা রাস্তা দিয়ে হাইটা গেলে পরিচিত মানুষগুলা সালাম দিয়া দুই পাশে দাঁড়াইয়া যায়, আব্বা আমার চিনছেন রে, আব্বা আমার চিনছেন নি, আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার ফুতো হল অনেক বড় হয়েছে আব্বা। আপনার আমি জিগাই বাংলাদেশে তো কয়দিন আগে শীত গেছে আব্বা, আপনি কি 3টা টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে আব্বা আপনি ঘুমান মাটির কবরে, আপনার কি শীতে লাগে না? আপনি কি তা খান আব্বা? জান্নাতি খানা টানা আল্লাহ দিছেনি। আমি আব্বার লোকে গুনগুন করে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অসংখ্য চাইলের মানুষ, আমি জানি না রে কার এমন আব্বা নাই, আমি জানি না কার এমন আম্মা নাই। আজকে সবাই মিলে মাফ চাইবো আব্বার জন্য, আম্মার জন্য, মাফ চাইবো নিজেদের গোনা। সবাই মিলে নামাজের মতো করে বসো। আমার মায়েরা বোনেরা, ও আম্মা ঘরের কোনায় বসো গো আম্মা। ভাইয়ারা তখন আমি কিচ্ছু বলি নাই, যারা দাঁড়াই রয়েছে 1 মিনিটের জন্য বসো, 1 মিনিটের জন্য বসো। সবাই মিল্লা তওবা করি, ঘাসো ঘাসে বউ, মাটিতে বউ, বাদ গিয়া কামড়াগুলো লুঙ্গি বদলাই দিই বউ। একটা ছেলেও দাঁড়াই ঠিক না, আমার কলজার টুকরারা বসো, সবাই বসো। এই যে পিছনে 2-3 জন বসেন, বসেন, সবাই মিললে আমরা তওবা করি। সবাই আমার সাথে চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা চলেন তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আমি আপনাদের ঘরের মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আপনার এদিকে দাঁড়াইলে নাগাইশ দেখা যায়, মাঝি দিয়া নাগাইশের জমিনগুলো দেখা যায়, বাড়িগুলো আমার মাদ্রাসায়। আপনারা জানেন এই যে আমার নামের সাথে পীর সাহেব একটা লেখা আছে, দেখছেন সবাই। আমি কখনোই পীর হতে চাই নাই, পীর সাহেব হওয়ার চিন্তাও আমার ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমি জানতামও না। আমি যখন দাখিল পাস করছি, কামেল পাস করছি 1996 সালে, আমার দাদা আমার খবর দিয়েছে, আমি তখন ঢাকা ছিলাম। আমার দাদা নাগাইশের পীর সাহেব, ফুরফুরার সিলসিলার আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি,
কত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন। মীর হোসেন ভাই আমাদের পরিবারের সাথে মিশছেন। দাদা যখন ছিল তখন উনি ওনার অনেক দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন আল্লাহর অলি কারে কয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদা বইলা বলতেছি না, আপনি খোঁজ নিয়েন। বাংলাদেশে অনেক পীর আছে, নাগেশ্বরী পীর সাহেব ব্যতিক্রম। আমারে ফোন দিছে, খবর দিছে। তখন আমি আসছি, এসে দেখি বাড়ির ভিতরে বাড়িওয়ালা, গ্রামবাসী, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, আত্মীয় স্বজন, দুনিয়াটা ঘেরাও। আমি তো কই কি তারে বাইত কিতা সবাই রেডি দেখা যায়। দাদায় সবাই একখানো করে ডাকাইয়া কইল, ও আমার ফয়েজ আহম্মদ। আমি মনে করছিলাম আব্বার নাম ফয়েজ আহম্মদ, তাই মনে করছিলাম আমার ফয়েজে আমার পরে দায়িত্ব পালন করব। তাই তো আল্লাহ ডাক দিছে, চলে গেছে। মানে দরবার কেমনে কি তা করণ সাজাই যে লাইছি, তা আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করবে। এই কথা কওয়ানোর লগে লগে আমি হাউমাউ করে কান্দন শুরু করলাম। আমার বড় একজন ভাই আছে, আমার আপন ভাই, আমার 3 জন চাচা আছে, আব্বাই না মারা গেছে, আরও 3 জন চাচা আছে। আমি দাদারে কইলাম, দাদা আপনার যে আরও 3 ফুট আছে, আমার বড় ভাই আছে, হগলরে হালাইয়া আমি ছোটো মানুষ, আমার উপরে দায়িত্ব কেড়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে আমি এত বড় বোঝা এই অল্প বয়সে আমি নিতে পারবো না। আমি পিসাব হতে চাই না, কারণ আমি সারা বাংলাদেশে ফিরসাব দেখছি। ফিরসাব মানে বইয়া বইয়া খায়, ফিরসাব মানে কোনো কাম নাই, কাজ নাই, লেহা নাই, পড়া নাই, কোনো চাকরি নাই, বাকরি নাই, এই বইয়া থাহে। মুড়িদ রান্না টেহা দেয়, ভগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খা আমার শরম করে। আমি এই ফির হইতাম পারতাম না। দাদায় কয় তোমার আমি এই ফির বানাইতামও চাই না। সুবহানাল্লাহ কইতাম না? আমার দাদা নিজে কইছে তুমি বইয়া বইয়া খাইবা, সেই ফির তোমারে বানাইতাম চাই না। আমি কই যে আমি এমন ফিরসাব হইতাম চাই যেন দিনের মানুষগুলো যেন দৌড়াই এখানে আসে, দিনের আলু নিয়ে যেন বাড়িতে যাইতে পারে। আমি একটা কাজ করবো ইনশাআল্লাহ। দাদায় কয় কও কী করতে চাও? আমি কইছি আমি দরবারে একটা কমপ্লেক্স করতে চাই। দাদায় কয় আমি গরিব মানুষ, তো আমি তা করা, আমি আপনি কুদ্দুরা জায়গা জমিন দেন। দাদা এত ধনী মানুষ ছিল না, নিজে জীবনে 1 শতক জায়গাও কিনে নেন, কোনো মতে চলছে। দাদায় এরপরে উনার আব্বার দিনের 9 শতক জায়গা দরবারের নামে দিছে। কয় শতক? কয় শতক? দাদা এন্তেকাল করলো 98 সালে। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। কি কিনা শুরু করলাম? জমিন কিনতে কিনতে এখন নাগাইশ দরবার শরীফে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক। কয় শতক? 1800 শতক জমিন। এই 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 যুবক ভাই, এটা কি করলা তুমি? ভাই কি করলা তুমি? এটা হুদুদি কি তেহেন তেহেন গেছ আছে অনেক এরকম আছে, জায়গা লাগালে এটা ওয়াজ শুনে তে ভাই তো ঘুমায় 2-3 ঘন্টা। মাইজা হাইজদাই দেখানো, মাইজদাই দেখানো, শেষটাই দেখানো, উডে বাইরে সিফা দিয়া উডে। এটা কোথার মিতে মেশে উঠে নাকি ভাতা বুঝ জানাতে। মারহাবা বলো। কয় শতক না? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর। এই কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই, কথাটা তার গোপন রয়েছে না, কথাটা সইরা গেছে গা। অহন মাইসে শুক্রবারে এই বেবি ট্যাক্সি লইয়া, আরে সিএনজি লইয়া, অটো লইয়া, তারপরে হুন্ডা লইয়া, হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া দুনিয়ার মানুষ গিয়া শুক্রবারে বইয়া থাকে নামাজ পড়নের লেগিয়া। এমনি মসজিদ শুরু, বাইরের মেসে লেগিয়া, ঘরের মেসে জায়গা পায় না। নিয়ত করলাম যে যা সকালবেলা জায়গা জমি যখন বাড়াইয়া কিনা লাইছে 1800 শতক, বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করান। সুবহানাল্লাহ কোনটা কেন? নিয়ত করে সেটা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, আমার অত্যন্ত মহব্বতের এই মীর হোসেন ভাই সিনে, এই যে ইয়াতে আপনার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় 5ম তলায় একটা ইয়া আছে, এই আপনার সিভিল
এই কনস্ট্রাকশন এই ফার্ম আছে, তার আরে দায়িত্ব দিলাম যে তোমরা কয়েকজনে মিলে একটা ডিজাইন করো। এটার মালিক হইলো আপনারা এলাকারে বুড়ি সঙ্গে এবার নাম হলো শাহিন ভাই। শাহিন ভাইয়েরে কইলাম, শাহিন ভাই আপনি সুন্দর করে আপনার লোকজন লই একটা ডিজাইন করেন। এবার যত যোগ্যতা আল্লাহ এবারে দিছে, এবারে বন্ধু বান্ধব 10 জন মিললে একটা টিম করছে। নাগাইশের ভিতরে বড় করে একটা মসজিদ করব, তোমরা সবাই আসো। টিম কইরা হাঁটতে পারে লোক লইয়া, তারপরে ভিডিও কনফারেন্স কইরা এই সুন্দর একটা মসজিদের ডিজাইন কইরা এই শাহিন ভাইয়ে লইয়াইছে নাগাইশ দরবার। চমৎকার একটা ডিজাইন দেখিলে বিরাট বড়। আমি ভাই বড় লাগলো, বড় কিরম বড়, তাই এক লগে নামাজ পড়তে পারবো 6000। সঙ্গুসের ভুটান আছে কত? 5000। নামাজ পড়তে পারবো কয় হাজার? 7 রাস্তে 1000 আনন্দ না। ও বেডিং বেড়াইয়া না 5000 না রে, লরি বাগতে আনন্দ না করতে পারতি না। কয় হাজার না? আমি বললাম দাদা কাগজ কলম খাইলে ভাই সেইটাই তোমরা কইছি আপনারা মসজিদ একটা গরিব মানুষ ডর দেখান টাকা পাবা দিছে এই জানি করে টেনশন করে না। ওই আমি আরে করতে কত লাগবো এটা তো, এই মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা আমার ঘরের মানুষ না, চিটাগাঙ্গের তুলনায় আপনার কি দূরের না কাছে? সিলেটের তারার তুলনায় দূরের না কাছে? মালয়েশিয়ার তারার তুলনায় দূরের না কাছে? অকৃতি ঘরে কাছে কিতা ঘরে। আমি তো আপনার কাছে কথা গোপনে খেলাম না। এখান থেকে যখন জিগেলাম কত লাভ, তখন যখন থেকে বন্ধু করছি সময়টা আছে বিকাল খেলা শীতকালটা বিকা শরীরে একটা সিংহাম দিয়া নাইয়াটা শিখা দিয়া সত্য কথা আমি ডরাইছি। নেতানি গঞ্জ ডরাইয়েন না, নিয়ত করে নেন নালাম। আমি যে দাদা নিয়ত করে যে নামান কিতা দিয়া নামতা ফুন্ডুকুটি দিয়া কিতা এটা বুঝলি কিতা ফুন্ডুকুটি হুজুর বুঝছি একটু বেশি। আমি এটা কেমনে কিতা করতাম? হুজুর নিয়ত করে নামেন আল্লাহ দিব। তখন একটা নিয়ত করলাম, যা আল্লাহ জীবনে 32 বছর ধরে মাহফিল করি। কয় বছরে? 32 বছরে মাহফিল করিয়া দেহা পয়সাদার কমলারা ছাড়া করছি না। সকালবেলা এখান থেকে যখন আজকালাই স্যার কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ মসজিদ করাম। আর 1 বছরে মুস্তাক ফৈজি যত টাকা মাহফিলে হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো। নিয়ত করে আলাইছি হিসাব করিয়া গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা মিলাইতাম দাওয়াত খাবো। পয়লা 25 লাখ টাকা দিয়া কাম শুরু করছি। আজ যা অনের আগে দিয়া তোমরা এখন অনের আগে দিয়ে হিসাবটা কিন্তু বলছিলাম সাইয়া দিদি 2 কোটি 16 লাখ টাকা নেয়। মসজিদ কি শেষ? রডটি বাইয়া রড করে সিফার কি করে দিকে ঘন ঘন রড দুই কারবার করে বইয়া দিচ্ছে। মিড লেভেলে উঠতে উঠতে 2 কোটি 18 লাখ টাকা নাই, 16 লাখ টাকা নাই। আমি কেমনি কিতা করো তো দিলাম 25 লাখ খরচ করে লাগছে 5 লাখ, 2 কোটি 16 লাখ। বাহিটা পেলে পুঁজি কেন না বাহিটা এলো কোথাও কেউ দিবাতেন না। হ্যাঁ মালয়েশিয়া গেছতাম মাছ করতাম কিলুশিয়া কই গেছলাম মালয়েশিয়া গেছতাম ওয়াজ করতাম গিয়া সেটা। এরপরে যখন মসজিদের কথা তারা হুন্ডালাইছে কেমনে কেমনে তারা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ, শোনো কি কই 13.5 লক্ষ টাকা ক্যাশ আর 40 লক্ষ টাকার তারা মারহাবা পায় না। সৌদি আরব রিয়াদ গেছতাম ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে আমার রমজানে। আবার ইনশাল্লাহ মালয়েশিয়া যাইতে আসি, তারা মিলে বেটিহা দিয়া দিই মারহাবা পায় না। আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই আমার মসজিদটার কারণ আল্লাহ গাড়িটা কী করে বোঝা মুশকিল। এই দিন আমি কুমিল্লার টাকা হাজাইতেছি বাসে মীর হোসেন ভাইয়ের মতো লগে দিয়ে একবার বইয়া দিছি। আমি ভাই একটা জিনিস চাইবি তো কী করে আমি মোবাইল কিনলে সেটা মসজিদটা দেখাইছি ঘরে বড় মসজিদ। আমি এটা কই হয়েছে? আমি তো ওইছে না ওই ওইছে কোথাও এটা আমি নাগাইশ দরবার কেমনে করছে
আমি ওইতে আছে দিছি, নিজে 25 লাখ দিছি, টাইনা টিন্না করতে আসি। তো হুজুর আমি কিছু দিতাম না, আমি ওইটা লিখে আমার মসজিদ দেখানের ঠেহা আছে আমার হ্যাঁ, তুমি দেখতে কিছু দাও, এটার লিখে তো বার করে দেখাইছি। তো এমনি এমনি বিল্লা জিল্লা সেই দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাফিল আছে, জেলা ঈদগাহ ময়দানে আমি যখন মসজিদের কথা কইছি সকলে মিল্লা যে কিছু কিছু দিছে 1,06,000 টাকা পাইছি। মারহাবা কন্যা কেন টাইনা টুইনা করতে আসি, 1 টাকাও নেই। এই যে 2,16,00,000 টাকা খরচ করলাম, 1 টাকাও নেই। আলহামদুলিল্লাহ কইতেন না। আরো কিছু টেহা ক্যাশ আছে, এটা কম দেখেন, কিছু টেহা ক্যাশ অগ্রিম দিয়া রাখছি রডের দহন, কিছু টেহা আরো কিছু টেহা এক জায়গা রাখছি। টাকার নাম কি না না কম জানা দিতে মানুষের তো বয়স লাগে না, এক জায়গায় রাখছি গোপনে নিরা কইতাম না, জায়গার নাম সাফাসাফি করো না, টেহা পয়সার ব্যাপারে মার হাবা কর টেহা পয়সা ইনশাল্লাহ আল্লাহ করলে সবাই মিল্লা জিল্লা আমরা এমন একটা বছর হোক মসজিদ ধরনের বেলা বসছি, তখন তো ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি বসছি, পানি টানি খাইয়ে বুঝছি আবার বসছি যাই দিয়া সে সাইকেলে 2-3 বার একটা বিড়াল দেয় এই কিছু করতেছিলি কাপ কুকুর রাত হয়েছে যতক্ষণ না চাইতাম পারি ঘুরতাম পারি ঘুমা ধরো আবার ফুতের চাইতে মায়ারা বেশি লেগে গেছে মসজিদ। আমি ফুতেরে দেখি না 1 সপ্তাহ সারে, কিন্তু একদিন মসজিদ না দেখলে আমার হ্যাঁ যারা আছে তারা গায়ে ভিডিও করলাম না, আমার দেহা মসজিদ ফুটে উঠছে, এত মায়া লেগে গেছে আমি ঘুমাইতাম পারি। আমার এই মসজিদ আমার স্বপ্ন, কোনোদিন বাংলার মানুষের কাছে যাত্রা ভাবছি নাও আমার এই মসজিদরা, আমার এরা স্বপ্ন। নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমি এমনভাবে করতে আছি এখনো বিদেশি মানুষ আইবো চাইতো ইনশাআল্লাহ, আমি থাকতাম না লেখার হ্যাঁ কাগজ, বিদেশি মানুষ দেখতো আইবো ইনশাআল্লাহ, আমি তারা যেন আইয়া থাকতে পারে ওই তাদের থাকার জন্য ব্যবস্থা করতে আছি ইনশাআল্লাহ। মার হাবা কইতেন না 5 স্টার মানের সার্ভার বা 11টা রুম করা, 5 স্টার মানে যেন ওই বিদেশি ফরেনার যারা আইব তারা যেন 3-4 দিন নিশ্চিন্তে থাকতে পারে, ডাক দেউনটা থাকতো না, এইরকম ব্যবস্থা করতে আসি। এটা বিশাল পরিকল্পনা, 200 ফুট ওসা করার মিনার নিয়ত করছে। মার হাবা কর না কেন 200 ফুট বুঝজনি কিচ্ছু 20 তলা ওসা মিনার আনা। মার হাবা কর আমরা সকলে মিললে আমাকে জিনিসটা দাঁড় করা, সকলে মিললে চেষ্টা করলে পারতাম না, পারামনিও এখনো আমরা সকলে মিললে চেষ্টা করা, সকলে কোনো কুটি কুটি দেওয়া দেওয়ার লাগবে না, যান তার আল্লাহতে পেতে দিতে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন নি, আমার বিপণে আছে তার কাছে দিবে, আমি পরে হাইয়ালায় যে হুজুর ইনশাল্লাহ যান। এত বড় মসজিদ হইব, আপনার মতো মানুষে যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 10,000 টাকাও দিতাম পারতাম না? আসেন নিয়ে একজন এখন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি মসজিদে পরে দিয়া দেন, রিপোর্টে দিয়া পাঠাই দেন, অথবা লতিফ কাপড়ে আমরা হুজুরে দিয়া পাঠাই দেন। ইনশাল্লাহ আমি প্রাণ ঘরে দোয়া করতে আসি রেগুলার, আমি কান্দা কান্দা দোয়া করিও সবার লিখতাম। আসেন নিয়ে একজন পারবেন না? মাশাআল্লাহ। কি নাম তোমার? ইসরাফিল। ইসরাফিলে কত দিবা? 10,000? 10,000 পাঠাইছে আপনার কাছে আছে দেখছে? আমি কোনো এখন ইউনিয়নে কইছিও না, তারা যে দেখছে ভিডিও তার বন্ধুরা মিল্লা 50,000 টাকা 50,000 পাঠাইছে। মারহাবা কর না কেন হাত থেকে কই আলিত না 10,000 তারা পাঠাইছে 50,000। তো মসজিদের না হইয়া যাইব কো, যাইব কো মসজিদ না হইয়া? আমরা সকলে মিলে আনতে দুটা লেগে মারহাবা কর না কেন? আর একজন আসেননি 10,000 এই উঠতো না কেউ, সাবধান দোয়া করাম আমরা সকলে মিললা। সব মাহফিল এক মাহফিল মনে করো না, 32 বছর ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, আর যে মাহফিল কদম দিয়ে কইছি তোমরা মাহফিল আল্লাহ কবুল করে। 10,000 টাকা দেওয়ার মতো আছে না একজন? পারবেন? কি খান? খুকন খান আমার ভাই, উনি দেবেন। ভাই ভাই আল্লাহর হস্তে মসজিদটার দিকে চাইয়া উঠতেন না, আপনি উঠতে গেলে বদনামটা আমার কান্দ পড়বো যে হুজুরে মসজিদে টেহাতুন তুলিসি লুকটি গেছে। কথাটা আইবনি আমার কান্দ, দয়া করে আমার আসামি বানাইয়ান না। অনুরোধ অনুরোধ সবাই বসেন, পারলে দিবেন, না পারলে না আমারও তো দিতেন না, মসজিদও দিবেন, আমারও দিতেন না তো, আমার টেহা লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না, আল্লাহ যা দিছে। জিগাও বীর হোসেন ভাইয়ের
আব্বা মারা গেছে 11 বছর বয়স, দাদারা তো বড় হইছে, অনেক মেহনত করে কষ্ট করে চলছি। আর এই মুস্তাক ফৈজির হন হেলিকপ্টারে নিতে কয়, আমি দেখে না যাই না। কত বছর আগে যে হেলিকপ্টারের প্রস্তাব আছে, আমি কিছু ডর কর, আমরা হেলিকপ্টার উঠি না, ডর করে আমার শরীর খাপ দিয়া না। এবার আর জামাইয়ে দিব 10,000, নতুন জামাই, এবার আর নতুন জামাই এই পলাশে দিব 10,000। মারহাবা করলে কেন? আল্লাহ আল্লাহ, ও তুমি চাইয়া দেহ আল্লাহ, জামাইয়ে হৌ রেখা ফেসাই গেছে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।